সত্যি কথা বলতে বাধ্য হইতাছি। আপনারা সত্যি কথা বলতে আমাকে বাধ্য করতেছেন। বুঝছেন কি বলছি? আসল অসভ্য তো হচ্ছে আপনারা। আপনারা হচ্ছে আসল অসভ্য। ভালো, ভালো কনটেন্ট করলে, ভালো, ভালো ভিডিও করলে সেই ভিডিওতে রিচ পাই না, এনগেজমেন্ট পাই না, কমেন্ট পাই না, শেয়ার পাই না, লাইক পাই না। আর যেই মনে করেন যে প্রিন্স মামুন আর হচ্ছে লাইলার মনে করেন যে উল্টাপাল্টা অশ্লীল ভিডিও এই আপলোড করলাম, রিঅ্যাকশন দিলাম, সেই মনে করেন যে রিচ বাইরা গেল গা, ভিউজ বাইরা গেল গা। ভালো কনটেন্টের তো কোনো মূল্যায়ন আপনারা করেন না, ঠিক আছে? নষ্ট যত ভিডিও আছে, নষ্ট যত সেলিব্রিটিরা আছে, জান্নাত তোহা আছে, নষ্ট যত ফেসবুক প্ল্যাটফর্মের ভিতরে যত অশ্লীল নষ্ট, যে যত বেশি অশ্লীল ভিডিও করতে পারবো, যে উল্টাপাল্টা কথা বলতে পারবো, যে উল্টাপাল্টা ভিডিও শেয়ার করতে পারবো, সেই তাড়াতাড়ি ভাইরাল হইতে পারবো। বুঝছেন? আসল অসভ্য হচ্ছে আপনি আমি, কারণ আমরা হচ্ছে ভালো ভিডিও দেখি না, ভালো ভিডিওতে আমরা লাইক কমেন্ট করি না, শেয়ার করি না। বুঝছেন? অনেক কষ্ট নিয়ে, অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলতে হইতেছে আজকে, ঠিক আছে? আমি বলবো না যে আমার ভিডিওতে আপনি এসে একটা কমেন্ট করেন, লাইক করেন, কিন্তু ভাই ভালো জিনিস দেখেন। হ্যাঁ, ভালো জিনিস দেখেন। আপনারা কেন মনে করেন যে কে উল্টাপাল্টা কি করলো, কার বউ লয়ে কে ঘুমাইলো, কার গার্লফ্রেন্ড লয়ে প্রেমিকা লয়ে কে পলাইলো, খালি এই সমস্ত ভিডিও আপনারা দেখতে থাকেন। আপনাদের অ্যালগরিদম অনুযায়ী কিন্তু ফেসবুক আপনার সামনে ভিডিও পাঠায়। বুঝছেন না? আপনার মন মানসিকতা ঠিক করেন, আপনার ব্রেন ঠিক করেন, আপনি কি চান, আপনি হচ্ছে কি ভালো জিনিস চিন্তা ভাবনা করেন, মাথায় ভালো কিছু রাখেন। বুঝছেন কি বলছি? আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে সবাই আমাকে মাফ করে দিবেন, ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।